তোমরা দেখতেই পাচ্ছ গাইস, আমি চলে এসেছি সেই ভিক্টোরিয়া। You were the shadow to my light. AAV Vlogs। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AAV অ্যানাদার ব্লগ ভিডিও। এন্ড আজকে আমি চলে যাচ্ছি সেই ভিক্টোরিয়া গাইস। তোমরা দেখতেই পাচ্ছ, মানে ফুল এনজয় হবে। কলকাতা দা সিটি অফ জয়, সেই লেভেলের জায়গা গাইস। তো চলো তোমাদেরকে আমি পুরো ডিটেলসটা জানাচ্ছি, কিভাবে যাবে, কোথায় থেকে যাবে, মানে ভিক্টোরিয়া আসবে কিভাবে, সেই ডিটেলসটা জানাচ্ছি। ট্রেনে যদি আসেন তাহলে আপনি কলকাতায় বেশ কয়েকটি রেল স্টেশন আছে, যার মধ্যে হাওড়া এবং শিয়ালদা প্রধানত। যে কোনো স্টেশন থেকে আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল পৌঁছানোর জন্য একটি ট্যাক্সি ভাড়া করে নিতে পারেন। আপনার বিন্দু পর্যন্ত মোটামুটি 20 থেকে 40 মিনিট সময় লাগবে। এবং বাসে যদি আসেন, কলকাতার একটি বিস্তীর্ণ বাস নেটওয়ার্ক রয়েছে, যা শহরের বিভিন্ন অংশে সংযুক্ত করে ভিক্টোরিয়া মেমোরিয়াল বা আশেপাশের অবস্থান, যেমন ময়দান বা চৌরঙ্গি রোডের দিকে যাওয়ার বাস সন্ধান করুন। বাসে চড়ে এবং নির্ধারিত স্টপে নেমে আপনি সহজেই স্মৃতিসৌধে পৌঁছে যেতে পারেন। এবং আমি যাচ্ছি উবেরে, আর হলুদ ট্যাক্সি বা র্যাপিডো যে কোনো গাড়িতে আপনি চলে যেতে পারেন সেই ভিক্টোরিয়া। তো চলুন আমরা যাই। এই টিকিট কাউন্টারে অনেকেই দাঁড়িয়ে আছে এবং এখান থেকে টিকিট কালেক্ট করে নিচ্ছে, আর আমিও চলে যাব এই টিকিট কাউন্টারের কাছে। তো চলো গাইস। আর এই যে আমার পেছনে সেই টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিটটা কালেক্ট করে নিব এবং টিকিটটা নিয়েই ভিতরে প্রবেশ করব। তো আর এখানে সম্পূর্ণ ডিটেলস আছে, টিকিট কাউন্টার কখন খুলবে এবং কটা থেকে কটা পর্যন্ত আমাদের ভিক্টোরিয়া পার্কে ঘুরতে পারবো। গাইস ফাইনালি আমি টিকিটটা কেটে নিয়েছি, মানে শুধু গার্ডেনে ঘোরার জন্য 30 টাকা, এবং দুটো যদি একসঙ্গে দেখি তাহলে দুটো মিলিয়ে 50 টাকা নেবে। তো আমি এই যে টিকিটটা কালেক্ট করে নিয়েছি গাইস, দেখতে পাচ্ছ মাত্র 50 টাকা নিয়েছে। ওই 50 টাকায় আমি দুটো একসঙ্গে দেখতে পারবো। তো চলো ভিতরে আমরা প্রবেশ করছি গাইস। এইটা হলো মেন গেটে ঢোকার আগে বাইরের যে দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিই। এইখানে ফুটপাতে অনেক বাজারঘাট বসে থাকে এবং এইখানে অনেক গাড়ি এসে দাঁড়িয়ে থাকে, আর এখান থেকে নেমেই সামনে টিকিট কাউন্টার আর পাশে মেন গেট, আর মেন গেট থেকে আমরা বেরিয়ে ভিতরে বা বেরিয়ে আসতে পারি। তো এই গেটের সামনে দিয়ে আমি চলে যাব। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। এইখানে আমরা এন্ট্রি নিব এবং এইখানে গিয়ে এই যে এন্ট্রি করেই ভিতরে প্রবেশ করব। তো চলো তোমাদেরকে সেই এন্ট্রিটা দেখাচ্ছি গাইস। ফাইনালি আমি চলে এসেছি সেই ভিতরে। দেখতে পাচ্ছ ওই যে দূর থেকে আমরা চলে আসলাম রাস্তা থেকে, একদম ভিক্টোরিয়ার মেন যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি ঢুকে গেছি। এত সুন্দর লাগছে গাইস, মেঘলা মেঘলা আবহাওয়া, আর পুরোটাই জাস্ট অসাধারণ। পুরো ভিডিওটা আজকে ধামাল হবে, ধামাল। আজকে আমি এই প্রথমবার ভিক্টোরিয়ার ভিতরে গিয়ে ক্যামেরা করব, এবং ক্যামেরা আমার প্রথমেই মেন গেটে নিয়েছে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর্মি পুলিশ অফিসার ছিল, তারা আমার ক্যামেরাটা নিয়ে নেয়। তারপরে আমি খুব চিন্তায় ছিলাম, বাট আমার শুধু ইয়েটা নিয়েছিল, যে হ্যান্ড স্ট্যান্ড ছিল আমার, মানে ভ্লগ করার যে ভিডিও স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ডটা আমার নিয়ে নেয়। আর 2024 সালের পুরো ব্যাপারটা একদম আলাদা, মানে অন্য রকম গাইস। ভিক্টোরিয়া কি সুন্দর লাগছে, ও সেই পাথরের ওপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি আর এত সুন্দর লাগছে। ওই যে সামনেই আমার দেখতে পাওয়া যাচ্ছে অনেকেই এখানে ঘোরাফেরা করছে, আর দেখতে পাচ্ছি ভীষণ আনন্দের একটা জায়গা। সত্যি এটা একটা আমার স্বপ্ন যে আমি আজকে ভিক্টোরিয়াতে আসতে পেরেছি এবং তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। আর গাইস দেখতে পাচ্ছ অনেকেই সেলফি নিয়ে ব্যস্ত, আর ওপরে যে দুজন আছে ওরা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বাট আমার তাতে কোনো যায় আসে না। কিন্তু আমি যেটা করার জন্য এসছি সেটা হচ্ছে ভিডিও। তো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, ভিডিওটা কেমন হচ্ছে, কিভাবে ভিডিওটা করছি, কত কষ্ট করে করছি আজকে তোমরা দেখতে পাবে। আমি বৃষ্টিতে হয়তো ভিজেই গেছি, সেটাও হয়তো তোমরা দেখতে পাবে, কারণ আমার ভিডিওর মধ্যেই আছে আমি বৃষ্টিতে দাঁড়িয়ে আমি ভিডিওটা করেছি। আর এই যে মেয়েটা দেখছে, ওইখানে হয়তো কোনো একটা মন্দিরের বা কিছু একটা ছবি আছে, সেটা দেখছে। আর আমার সামনে ফাইনালি আমি চলে এসেছি সেই ভিক্টোরিয়ার মেন যে ছবি বা ভিউজ। ও পুরো অসাধারণ, সত্যি কি লাগছে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে এবং 103 বছর আগে। আজ এর অবস্থান সেই আমাদের কলকাতার পশ্চিমবঙ্গে, আর এখানে প্রায় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই
কলকাতায় মানে ভারতে ভ্রমণ করতে আসে, এই ভিক্টোরিয়া দেখতে আসে প্রায় 50 লক্ষ মানুষ বছরে আসে। এর যে প্রতিষ্ঠান করেছিলেন তার নাম হচ্ছে লর্ড কার্জন এবং স্থাপিত করেছিলেন উইলিয়াম এমারসন ভিনসেন্ট এস্চ। এটির এখন বর্তমানে মালিক আমাদের সরকার। তো আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ সেই ভিক্টোরিয়া, আর এই ভিক্টোরিয়াতে অনেক দিন থেকে আসবো আসবো করে আসা হয়েছিল না, বাট আজকে আমি চলে আসলাম এবং পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে ভিডিওটা আমি করে দেখাচ্ছি সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো আমরা ভিক্টোরিয়ার সেই গার্ডেনে ঢুকে গেছি এবং গার্ডেনে প্রবেশ করছি। মানে সেই মেঘলা মেঘলা আবহাওয়া আর এত সুন্দর লাগছে সেই অপরূপ দৃশ্য আমাদের সেই ভিক্টোরিয়া। আমি যে প্রান্ত থেকেই দেখি না কেন, মানে আমাদের সেই সামনে থেকে দেখি বা আমরা সেই গার্ডেন থেকে দেখি বা জলের উপর থেকে দেখি, মানে এক কথায় অসাধারণ লাগছে আমাদের সেই ভিক্টোরিয়া। এত সুন্দর আজকের আবহাওয়াটা সত্যি। তোমরা দেখতেই পাচ্ছ গাইস, আমি চলে এসেছি সেই ভিক্টোরিয়া, মানে এক ঐতিহাসিক, এখানে ভিক্টোরিয়াকে জাদুঘরও বলা হয়। তো আমার পেছনেই সেই ভিক্টোরিয়া আমি চলে এসেছি, তোমাদেরকে দেখাবো পরপর সেই জায়গাগুলো দেখাবো, যেখানে সব থেকে ভালো জায়গা, ছবি তোলার মতো জায়গা এবং ঐতিহাসিক জায়গা, জাদুঘর বলা হয় তাকে। তো চলে এসো গাইস, আস্তে আস্তে আমরা এইখানে আসবো। কিছু ছবি তুলে নিব এবং এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ আসে এবং এখান থেকে কিছু কিছু ছবি তুলে নেয়। এই যে রানী ভিক্টোরিয়া বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে রানী ভিক্টোরিয়া বসে আছে, আর তার পেছনেই আছে সেই মহারানী ভিক্টোরিয়া। তো পুরো ভিক্টোরিয়াটা দেখাবো, আর আবহাওয়াটা তো বুঝতে পারছো ভিক্টোরিয়ার এমন। ভাই রে ভাই, আমি আবহাওয়ার কথা বলতে বলতেই চলে এলো বৃষ্টি, এবং এই বৃষ্টিতে কি আর ভিডিও করা যায়? তো আমি একটা গাছের তলাতে দাঁড়িয়ে তোমাদেরকে সেই বৃষ্টির দৃশ্যটা দেখাচ্ছি। কি অপূর্ব লাগছে ভিক্টোরিয়া ভিউজ গাইস, তোমরা বুঝতে পারছো, জাস্ট অ্যামেজিং। আর আমি এই সেই শ্বেত পাথর সাদা পাথরের ওপর দিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি সেই আমাদের ভিক্টোরিয়ার সামনে এবং ভিতরে গিয়ে প্রবেশ করব। তো চলো দেখা যাক কত দূর কীভাবে করা যায় ভিডিও। আর ওইখানে দেখতে পাচ্ছি আমরা কয়েকজন ছেলে এবং মেয়েরা তারা রিলস ভিডিও বানাচ্ছে, বেশ ভালোই লাগছে। আমারও ইচ্ছা করলো, কিন্তু আমি আর বৃষ্টিতে ভিজতে পারলাম না। তো আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে সামনের দিকে প্রায় চলে এসেছি। এবার সামনে গিয়ে ক্যামেরাটা আমাকে অফ করতে হবে, কারণ ওখানে আবারও সেই আর্মি পুলিশ অফিসার বা এমনি কেন্দ্র সরকারের পুলিশ অফিসার তারা আছে, তারা চেক করছে। তো আমাকে সামনে গিয়ে অফ করে রাখতে হবে। তো আমি সিঁড়ি দিয়ে উঠছি, এখন তোমরা দেখতেই পাচ্ছ ওপরে উঠছি এবং সিঁড়ি বেয়ে আমি চলে যাব এবং ভিতরে প্রবেশ করব। তো চলো আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। বলেছিলাম ভিতরে প্রবেশ করব, সবটাই আজকে করব। তো চলো তোমাদেরকে দেখা। ফাইনালি আমি ভিতরে ঢুকে গেছি এবং ভিতরে প্রবেশ করছি। তোমরা দেখতে পাচ্ছ গাইস, পুরো অ্যামেজিং ব্যাপার। এইখানে সেই ভিক্টোরিয়া জাদুঘর, যাকে জাদুঘর বলা হয়। আর এটাই হলো সেই ভিক্টোরিয়ার অরিজিনাল মডেলস। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস, এইটাই এত সুন্দর সেই ডিজাইনটা করেছিল এবং এটা দেখেই সম্পূর্ণভাবে পুরোটা তৈরি হয়েছে। আর সামনে আমরা আস্তে আস্তে আরও সেই যুদ্ধের সেনাবাহিনী, হাতি এবং অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক মানুষই দেখছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই।
তো চলো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো এবং তোমাদেরকে দেখাবো সেই ভিতরটা। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। খুব ভালো জায়গা ভিক্টোরিয়ায়। প্রথমবার আমি এই প্রথমবার আসলাম ভিক্টোরিয়া, এবং ভিক্টোরিয়াটা সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতেই পাবে। খুব ভালো জায়গা, পুরো অ্যামেজিং ব্যাপার। আর আমার ছাদের উপরে তোমরা দেখতে পাচ্ছ আমি মেন জায়গার ভিতরে ঢুকে পড়েছি। এত সুন্দর লাগছে ভাই, জাস্ট অ্যামেজিং ব্যাপার। পুরো মানুষ এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ফুল মানুষ এনজয় করছে এইখানে এসেছে। ভিক্টোরিয়া, সেই রানী ভিক্টোরিয়া। আর এই যে এখানে এত সুন্দর গাইস লেভেলের, পুরো অ্যামেজিং ব্যাপার। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার হাতের সামনে এইখানে তোমাদের দেখো গাইস, এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে পাবে। আর এখানে প্রচুর মানুষ এসেছে, তারা ভিডিও করছে, অনেক কিছু দেখার আছে, সেগুলোকে তোমাদেরকে দেখাবো। তো চলো আমি আস্তে আস্তে ভিডিওটা দেখাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখাবো। এই প্রথমবার আমি ভিক্টোরিয়ার ভিতরে প্রবেশ করলাম, এবং ভিতরে প্রবেশ করে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে ক্যামেরা নট অ্যালাউ, বাট আমি ক্যামেরা করছি শুধু তোমাদেরকে কন্টেন্ট দেওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ গাইস, তো চলো দেখাচ্ছি। আর এই যে অস্ত্রগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে সেই ব্রিটিশ আমলের অস্ত্র। আমরা জানি তারা তখন যুদ্ধ করতো সেই সময় বলে রেখে দিয়েছে স্মৃতি হিসাবে। আর এই দেওয়ালে লেখা আছে আরবিতে, মানে সেই ভিক্টোরিয়া সম্পর্কে পুরোটা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং সামনে দেখতে পাওয়া যাচ্ছে হিন্দিতে লেখা আছে, মানে এখানে আপনি হিন্দি এবং আরবি তাছাড়াও ইংলিশেও লেখা আছে প্রতিটা দেওয়ালে। চারি সাইডে গোল হয়ে আছে যে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে সব কিছু লেখা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়ার যে গম্বুজের ওপরের অংশ ভীষণই ভালো লাগছে, মূর্তির ওপরে পুরোটাই যে তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর লাগছে গাইস। হ্যাঁ, এখান থেকে সম্পূর্ণভাবে মানে ক্যামেরাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতেই পাবে। ভিক্টোরিয়া গাইস তোমরা দেখতে পাচ্ছ 1837 থেকে 1901 সালে ভারতে রাজত্ব করেছিল, এবং সেই সালটা আমি তোমাদেরকে তুলে ধরলাম। মানে এত সুন্দর লাগছে, সবাই এখানে আসে আর দেখে। আর আমি এই প্রথমবার আমি আসলাম সেই ভিক্টোরিয়ার ভিতরে। ভিক্টোরিয়া অনেকবার এসেছি, পুরনো স্মৃতি মানে ঐতিহাসিক সেই ভিক্টোরিয়াতে এসেছি এবং আনন্দ উপভোগ করছি। এখানে প্রচুর মানুষ, তারা আনন্দে মানে সেই লেভেলের, বুঝতেই পারছো গাইস। তো চলো তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। থ্যাংক ইউ ভাই। রবার্ট ক্লাইভ, যিনি ভারতের ক্লাইভ নামে পরিচিত ছিলেন, আমাদের এই বাংলার প্রেসিডেন্সির প্রথম ব্রিটিশ গভর্নর। বাংলার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকের ভিত্তি স্থাপনের জন্য ক্লাইভকে ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয়। আমি যত ভিতরে যাচ্ছি এত সুন্দর আর্ট, এত সুন্দর লাগছে, মানে পুরোটা গ্যালারি এই আর্ট এত সুন্দরভাবে কারিকর্য করেছিল যে দেখে আমার পুরো মুগ্ধ হয়ে গেলাম। বেশ ভালোই লাগছে। চারি সাইডে দেওয়ালে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেই ছবি আঁকা এবং দেওয়ালে সাজিয়ে রাখা হয়েছে, ভীষণই ভালো লাগছে। এত সুন্দরভাবে কলাকার্যগুলো করেছে যে না দেখে থাকতে পারলাম না, তাই পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি এবং আমি সেই আনন্দ উপভোগ করছি। আর এখানে পুরো নকশা কাগজপত্র সাজিয়ে রাখা হয়েছে, কিছু ডিজাইন, কিছু লেখা, বিভিন্ন ইংল্যান্ডের আমলে সেই ইংরেজদের
কিছু লেখা। তো চলো আমি আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাব গাইস, এবং বেরিয়ে তোমাদেরকে আরও ভিতরে প্রবেশ করে অনেক কিছু দেখানোর আছে। এইখানে একটা কামান দেখতে পাচ্ছি আমরা, এবং কামানের সামনেই আরও কিছু নকশা আছে, পুরো নকশা এইখানে কাচের ভিতরে। তো যাই হোক, আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব এবং এগিয়ে গিয়ে বাহির পথ। তো চলো আমরা বাইরের দিকে বেরিয়ে যাই। আমি গুটি গুটি পায়ে আবারও বাইরের দিকে বেরিয়ে পড়লাম এবং আস্তে আস্তে নিচে নেমে যাব। আমরা ভিক্টোরিয়ার পেছন সাইডে চলে যাব। তো চলো গাইস, আমরা বাগানের পাশ দিয়ে আস্তে আস্তে চলে যাব। আর সামনে রে বা কুকুর, বেশ ভালোই লাগে কুকুর। যাই হোক, বৃষ্টিতে ভিজে গেছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশের বিস্তীর্ণ উদ্যানগুলি কেবল নান্দনিকভাবে আনন্দদায়ক নয়, বরং বেশ কয়েকটি বিরল এবং বহিরাগত উদ্ভিদ প্রজাতির আবাস। এটি প্রকৃতির উৎসাহীদের জন্য একটি আশ্রয়স্থল এবং অবসরে হাঁটার জন্য একটি আনন্দদায়ক স্থান। এখানে বিভিন্ন ধরনের বলিউড, হলিউড, টলিউড সব ধরনের সিনেমা শুটিং হয়েছে। মানে দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল বছরের পর বছর সেই সিনেমাগুলো শুটিং করা হয় এই পটভূমিতে। এবং এখানে এর জাঁকজমক এবং মনোরম পরিবেশ এটিকে একটি দৃশ্য আইকনিক অবস্থানের জন্য চলচ্চিত্র নির্মাণের একটি জনপ্রিয়তাই পছন্দ করে তুলেছেন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। 1906 সালে প্রিন্স অফ ওয়েলসের দ্বারা স্থাপিত হয়েছিল, যিনি পরে রাজা পঞ্চম জর্জ হয়েছিলেন। এটি একটি টাইম ক্যাপসুল দিয়ে সিল করা হয়েছিল, যাতে সেই যুগে ঐতিহাসিক নথিপত্র, মুদ্রা এবং সংবাদপত্র রয়েছে একটি আভাস প্রদান করে অতীত। সেই স্মৃতিসৌধ রানী ভিক্টোরিয়া উৎসর্গ করা হলেও এর স্থাপত্য অন্য একটি বিখ্যাত সমাধি তাজমহল দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। দৃষ্টিনন্দন গম্বুজ, মিনার এবং প্রতিসাম্য নকশা আগ্রার সেই স্থাপত্যের বিস্ময়কে শ্রদ্ধা জানায়। এই স্মৃতিসৌধ অসংখ্য মূর্তি দ্বারা সজ্জিত হয়, সাজানো হয়েছিল সেই মূর্তি দ্বারা, এবং প্রতিটি নিজস্ব অন্যান্য প্রতীক বহন করে। মাতৃত্বের মূর্তি, রানীর লালন পালনকারীর, প্রাকৃতির প্রতিনিধির এবং তার রাজত্বকালে ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রপ্রতীক এই মূর্তির সন্ধান করা হয়। আমি সামনের দিক এবং পেছনের দিক দুটোই দেখালাম আপনাদের। তো আপনারা অবশ্যই আসবেন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। ইতিহাস, সেই রানী ভিক্টোরিয়া, এই প্রাকৃতিক সৌন্দর্য মিশ্রণ প্রদান এবং এই আইকনিক ল্যান্ডমার্কে এসে ভ্রমণ পরিকল্পনা করবেন আগে থেকে, এবং এই ভ্রমণে আসলে আপনাদের অবশ্যই বলছি খুবই ভালো লাগবে। এই অপরূপ দৃশ্য সৌন্দর্য আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, দেখতেই পাচ্ছেন, জাস্ট অসাধারণ। আর যারা রিলস বানাচ্ছিল দেখতে পাচ্ছ, তারা গুটি গুটি পায়ে চলে আসছে বাইরের দিকে। আর এইটা হলো সেই কলকাতার মধ্যে সব থেকে বড় বিল্ডিং, 42তম বিল্ডিং। সেটা হচ্ছে টাটার, মানে টাটা কোম্পানি। আমরা সবাই জানি সেই টাটা কোম্পানির বিল্ডিং এটা আমাদের কলকাতায় সব থেকে বড় এবং আইকনিক বলতে গেলে চলে। আর এই বাগানের ভিতর দিয়েই প্রবেশ করেছিলাম এবং বাগানের ভিতর দিয়েই আবার বাইরের দিকে বেরিয়ে যাব। আর এই যে এরা বেরিয়ে পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ গাইস, প্রচণ্ড বৃষ্টিতে ভিজে রিলস বানিয়ে এতক্ষণে প্রায় 1 ঘন্টা পর আবার ওরা বেরোচ্ছে, ওদের সঙ্গে দেখা হয়ে গেল, তাই আবারও আমাদেরকে ঘুরিয়ে তাকাচ্ছে গাইস। তো আমি আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে সবাইকে লাইক, শেয়ার, কমেন্ট করে ছড়িয়ে দেবে। তো চলো আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। ভীষণই ভালো লাগছে, বারবার পেছনের দিকে তাকাচ্ছি কারণ আমাকে যেতে ইচ্ছা করছে না। আর এরাও দেখছি সেই ফটোগ্রাফি, মানে ছবি তুলছে, সবাই ব্যস্ত আজকাল, ভীষণই ব্যস্ত। ফাইনালি আমি বাইরের দিকে চলে আসলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে। চলো গাইস।